নমস্কার, বিবেকচিত্র থেকে। আজকে আমাদের কথা হচ্ছে শ্রী রামকৃষ্ণ ও দুর্গা পুজো। বাংলায় 1277 সন। রানী রাসমণি তখন লোকান্তরিত। পরিবারের কর্তা রয়েছেন জামাতা মথুরমোহন বিশ্বাস। সর্বভাবের মূর্ত বিগ্রহ এ যুগের অবতার ঠাকুর রামকৃষ্ণদেব স্বয়ং এসেছেন মথুরবাবুর জানবাজারের বাড়িতে শারদীয়া দুর্গাপুজো উপলক্ষে। সেবার ঠাকুরের উপস্থিতিতে মথুরবাবুর বাড়ি তখন আনন্দ স্রোতে প্রবাহিত হয়ে আনন্দধামে পরিণত। তার উপর মথুরমোহন শ্রী রামকৃষ্ণকে ইষ্টজ্ঞান করে বাবা বলে ডাকতেন। ঠাকুর আর মা শারদামণির প্রতি মথুরবাবু আর তার ভক্তিময় স্ত্রী জগদম্বা দেবীর শ্রদ্ধা, ভক্তি আর অনুরাগ গঙ্গোত্রী ও যমুনোত্রীর ধারার মতো শত উৎসারিত। মথুরনাথের জীবনের ওপর শ্রীরামকৃষ্ণের প্রভাব অবিস্মরণীয়। ঢাক ঢোল কাশি সানাই বাজিয়ে রানীনিবাসে শুরু হলো দুর্গাপূজার মহোৎসব। ভক্তজন প্রিয় ঠাকুর শ্রী পরমহংসদেবের দিব্য উপস্থিতিতে ঘটা করে শুরু হলো সপ্তমী পুজো। স্বামী শারদানন্দ লীলা প্রসঙ্গ বইতে লিখেছেন, প্রতিমা বাস্তবিকই জীবন্ত জ্যোতির্ময়ী হইয়া যেন হাসিতেছেন, আর এই প্রতিমাতে মার আবেশ ও ঠাকুরের দেবদুর্লভ শরীর মনে মার আবেশ একত্র সম্মিলিত হওয়ায় পুজোর দালানের বায়ুমণ্ডল কি একটা অনির্বচনীয় অনির্দেশ্য সাত্ত্বিক ভাবপ্রকাশে পূর্ণ বলিয়া অতি জড়মনেও অনুভূত হইতেছে। দালান জমজম করিতেছে, উজ্জ্বল হইয়া উঠিয়াছে, আর বাটির সর্বত্র যেন সেই অদ্ভুত প্রকাশে অপূর্ব শ্রী ধারণ করিয়াছে। সপ্তমী পূজান্তে মথুরবাবু সস্ত্রীক পদ্ম, কুমুদ, জবা ও বিল্লপত্র দিয়ে মহামাতৃকা মহিষাসুরমর্দিনী ও ঠাকুর রামকৃষ্ণের রাজীব চরণে বারবার পুষ্পাঞ্জলি নিবেদন করে ধন্য হলেন। দিনের শেষে সন্ধ্যা এলো। এবার মায়ের আরতির প্রস্তুতি। মথুরবাবুর দেয়া সুন্দর গড়দের চেলি মেয়েদের মতো করে পড়ে ঠাকুর বসে আছেন একেবারে অন্দরমহলে। জগন্মাতার সহচরীভাবে উদ্দীপিত হয়ে দক্ষিণেশ্বরের পূজারী ঠাকুর নিজের পুরুষ শরীরের কথা আক্ষরিক বিস্মৃত হয়ে গেছেন। রামকৃষ্ণের সুন্দর প্রশান্ত বদন মণ্ডল, অঙ্গনিশ্রিত অমানুষিক দিব্য প্রভা, অরুণায়ত লোচন, রক্ত জবা বিনিন্দিত চরণ যুগল, প্রেমাবেশ ও শাস্তিক বিকার যেই দর্শন করে কেউই আর চোখ ফিরিয়ে নিতে পারে না। সবাই অপার বিস্ময়ে তাকিয়ে থাকেন। মা দুর্গার আরতি শুরু হয়েছে। মথুরবাবুর পত্নী জগদম্বা দেবী শ্রী রামকৃষ্ণকে রমণী বেশে নিয়ে এলেন পুজো মণ্ডপে। সেখানে ঠাকুর কিছুটা প্রকৃতস্থ হয়ে অন্যান্য মেয়েদের সাথে চামর ব্যঞ্জন করতে লাগলেন সহস্যে। সে এক অপূর্ব দৃশ্য। ধূপ দীপ ধূনা প্রজ্বলিত হওয়ায় মাতৃমন্দির সৌরভে আমোদিত। সে আরতি দেখতে একদিকে পুরুষরা এবং অন্যদিকে মহিলারা, মেয়েরা ভক্তিভরে দণ্ডায়মান। হঠাৎ মথুরবাবুর চোখে পড়ল তার স্ত্রীর পাশে দাঁড়িয়ে সুন্দর বস্ত্র পরিহিতা শালঙ্কারা এক অনিন্দকান্তি মহিলা চামর দোলাচ্ছেন। কিন্তু বারবার সেই ভাবময়ীকে দেখেও তিনি চিনতে পারছেন না। আরতির পর মথুরবাবু অন্দরমহলে গিয়ে স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, আরতির সময় তোমার পাশে দাঁড়িয়ে যে চামর দোলাচ্ছিলেন তিনি কে? জগদম্বা হেসে বললেন, তুমি চিনতে পারলে না? বাবা ভাবাবস্থায় এরকম চামর দোলাচ্ছিলেন। মেয়েদের মতো কাপড় পরলে বাবাকে পুরুষ বলে আর কার সাধ্য? এভাবে উৎসব মুখরিত সপ্তমী, অষ্টমী, নবমীর দিনগুলো সার্থক হয়ে ওঠে শ্রীরামকৃষ্ণের দিব্য উপস্থিতিতে। এবার বিজয়া দশমী, বিষাদের ছায়ার মধ্যে বিসর্জনের আয়োজন। সেবার দশমী খুব কম সময় থাকায় নির্দিষ্টকালে দশমী বিহিত পুজো শেষ করে সন্ধ্যার পরে হবে দুর্গা প্রতিমা নিরঞ্জন। বিকেলে পুরোহিত মশাই মথুরবাবুর কাছে বলে পাঠালেন, মাকে বিসর্জন যাত্রার আর দেরি নেই, বাবু যেন নিচে নেমে এসে দুর্গা বন্দনা ও প্রণাম করে যান।
একদিকে দশভূজার মহাপুজোয় অনির্বচনীয় আনন্দ, অপরদিকে শ্রী রামকৃষ্ণদেবের কয়েকদিনের উপস্থিতিতে তার সান্নিধ্য লাভ, এই অভাবনীয় আনন্দে বিহ্বল ও আত্মহারা মথুরমোহন সেদিন যে বিজয়ার বিসর্জন তা তিনি অবলীলাক্রমে ভুলেই গিয়েছিলেন। পরে যখন বুঝে উঠলেন সেদিন বিজয়া দশমী, তখন নিরাশ আর মনোবেদনায় মুহ্যমান মথুরানাথ। তাই তিনি সিদ্ধান্ত নিলেন মাকে আর বিসর্জন দিয়ে দুঃখ ডেকে আনবেন না। রাজামশাইয়ের দু চোখ বে নামে অবিরত অশ্রুর ঢল। এদিকে বিসর্জনের সময় পেরিয়ে যাচ্ছে দেখে পুরোহিত মশাই বারবার লোক পাঠিয়েও বিফল। তখন মথুরবাবু অসন্তুষ্টি ভরা গলায় বলে উঠলেন, আমি মাকে বিসর্জন কিছুতেই দিতে দেব না। যেমন পুজো হচ্ছে তেমনই পুজো হবে, চলবে। আমার অনুমোদন ছাড়া কেউ যদি প্রতিমা বিসর্জন দেয় তাহলে সাংঘাতিক বিপত্তি দেখা দেবে, খুনোখুনি পর্যন্ত হয়ে যেতে পারে। এই বার্তা গিয়ে পৌঁছলো দুর্গা দালানে। বাড়িতে সম্মানীয়ারা তখন অনেকেই উপস্থিত, সবাই এসে গৃহকর্তাকে অনেক বোঝালেন, কিন্তু কাকস্য পরিবেদনা। মথুরবাবু নিজের সিদ্ধান্তে অটল থেকে বরং উল্টে বললেন, কেন, আমি মার নিত্য পুজো করব। মায়ের কৃপায় আমার যখন সে ক্ষমতা আছে, তাহলে বিসর্জন দেবই বা কেন? উপায়হীন হয়ে তখন মথুরবাবুর গৃহিণী জগদম্বা দেবী শ্রী রামকৃষ্ণের শরণাগত হলেন। ঠাকুর মথুরবাবুর কাছে গিয়ে দেখেন লাল চোখ করে গম্ভীর মুখে উদাস হয়ে মথুরবাবু ঘরের ভেতর পায়চারি করছেন। শ্রী রামকৃষ্ণ মথুরের বুকে হাত বোলাতে বোলাতে বললেন, ও এই তোমার ভয়? একথা কে বললে যে মাকে ছেড়ে তোমাকে থাকতে হবে? আর বিসর্জন দিলেও তিনি বা যাবেন কোথায়? মা এই 3 দিন ঠাকুর দালানে বসে তোমার পুজো নিয়েছেন। আজ থেকে তোমার আরও কাছ থেকে সর্বদা হৃদয়ে বসে তোমার পুজো নেবেন। অবশেষে ঠাকুরের স্পর্শানুভূতি ও মধুমাখা কথায় মথুরবাবু দমিত হলেন, রাজি হলেন তিনি মাকে বিসর্জন দিতে। অসাধারণ। প্রণাম ঠাকুর, প্রণাম মা, প্রণাম স্বামী।